হ্যালো ভিউয়ার্স, শিক্ষা বিষয়ক আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই সরকারি ও বেসরকারি কলেজে ভর্তির যেই প্রসেস, সেই প্রসেসটা আপনারা সম্পূর্ণ করেছেন। তো আপনারা সকলেই হয়তো জানেন যে আগামী 12ই ডিসেম্বর সকাল 10টায় আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও যেই সময় আমরা করছি, এই সময় থেকে 4 দিন 16 ঘন্টা 19 মিনিট 42 সেকেন্ড পরে আপনারা রেজাল্ট দেখতে পারবেন। তবে এটা আপনারা অবশ্যই মনে রাখবেন যে আপনাদের যেহেতু ভর্তির যে রেজাল্ট সেটা হচ্ছে লটারির মাধ্যমে প্রকাশিত হবে। তো সকল এক কথায় লটারি সম্পূর্ণ হওয়ার পরেগার আপনারা আপনাদের রেজাল্টটি দেখতে পারবেন। তো এবার কথা হচ্ছে যে রেজাল্ট প্রকাশিত হলে সকলে আপনারা তাড়াহুড়ো করে দেখতে ইচ্ছুক। তো তাহলে কি করতে হবে? অবশ্যই সেক্ষেত্রে আপনাদের আগে থেকে অর্থাৎ এখন থেকেই সেই রেজাল্টটি কিভাবে দেখা যায় সেই বিষয়ে অবশ্যই আপনাদেরকে নিয়মটি জেনে থাকতে হবে। তো অনলাইনের মাধ্যমে আপনারা যারা রেজাল্ট দেখতে ইচ্ছুক তারা কি করবেন? তারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন জিএসএ রেজাল্ট 2025, অর্থাৎ জিএসএ রেজাল্ট 2025 এইটা লিখে আপনারা সার্চ করবেন। আর সার্চ করার সাথে সাথে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি সাইট রয়েছে। উপরে ছোট লেখা আছে বাংলা অক্ষরে সরকারি ও বেসরকারি বিদ্যালয় সমূহে ভর্তি, আর নিচে বড় করে লেখা আছে জিএসএ টেলিটক কম বিডি। দেখতে পাচ্ছেন এই সাইটটি, ঠিক এই সাইটে আপনারা ক্লিক করবেন। আর এই সাইটে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে পরবর্তীতে এমন পেজে নিয়ে আসা হবে। তো যখন আপনাদের রেজাল্ট সম্পূর্ণ লটারি সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনাদের রেজাল্ট যখন প্রকাশিত হয়ে যাবে, তখন এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি বাটন রয়েছে। এখানে যে এই ঘরে 2টা বাটন রয়েছে, একটি আবেদনপত্রের কপি ডাউনলোড আর একটি আবেদনপত্রের কপি ডাউনলোড আছে সরকারি ও বেসরকারি। তো দেখতে পাচ্ছেন যে বাটন রয়েছে, তখন এখানে আপনাদের যে ফলাফল, সেই ফলাফলের একটি বাটন থাকবে। সরকারি বেসরকারি যাই হোক এভাবে একটি বাটন থাকবে। তো সেই বাটনে আপনারা ক্লিক করলে পরবর্তীতে আপনাদের থেকে ইউজার আইডি চাবে। তো ইউজার আইডিটা কি? ইউজার আইডি হচ্ছে, আমি আপনাদেরকে একটি আবেদনের কপি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট কপি। এটা আমরা আমাদের আবেদনের সিকিউরিটি সুবিধার্থে এটা নীল করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এই যে ইউজার আইডি, প্রথমেই রয়েছে ইউজার আইডি। তো এখানে যেই সংখ্যাটি যেভাবে রয়েছে ঠিক সেটাই হচ্ছে আপনার ইউজার আইডি। সেই সংখ্যাটি দিয়ে আপনারা সরকারি হলে সরকারিতে প্রবেশ করবেন, বেসরকারি হলে বেসরকারিতে প্রবেশ করবেন। করার পরে সেই ইউজার আইডিটি সেখানে দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনারা আপনাদের রেজাল্ট অতি সহজে দেখে নিতে পারবেন। এখন যদি আপনারা চান্স পান তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবে যে কংগ্রেচুলেশন, আপনারা অমুক কলেজ স্কুলে চান্স পেয়েছেন। আর যদি চান্স না পান তাহলে বলবে যে এই ইউজার আইডি থেকে আপনারা চান্স পাননি এমন ধরনের। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর স্কুল ভর্তি আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।